রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি বলছেন শুনবো। कोशिश करेगा, वो तो खुद साबित कर दिया दो बार मैं चोर हूं। मेरा मोबाइल फोन में है, यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया और बुआ कलेक्टर वो साइथिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। তখন পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর। আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন। কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে।